আপনাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে যার জন্য প্রেরণ করা হয়েছে, শুধু মুসলিমকে বলে নয়, সারা পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিদেরকে, সারা পৃথিবীর সকল ধর্মের ব্যক্তিদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার জন্য সৃষ্টি করেছেন, তিনি বলছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলিমকে নাম ধরে বলেননি, মুমিনকে নাম ধরে বলেননি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে নাম ধরে বলেননি, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলছেন এবং জিন জাতিকে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, যদি করেছি তাহলে আমার ইবাদতের জন্য। যদি আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি তাহলে আমার ইবাদতের জন্য, আমার উপাসনা করার জন্য, আমার জিকির আজকার করার জন্য, আমার ধ্যানে মগ্ন হওয়ার জন্য, আমার কাছে সাহায্য চাওয়ার জন্য, আমার জন্যই পৃথিবীর সমস্ত কিছু করার জন্য। তাছাড়া বিকল্প পথ দুনিয়াতে কিছু নেই। মুসলিম বলে নয়, সারা পৃথিবীর সকল ব্যক্তিদেরকে আল্লাহ বললেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝা গেল অত্র আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন শুধুমাত্র এবং সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। এক রাকাত নামাজ তার জন্য হবে, একটা রোজা তার জন্য হবে, একটা সিয়াম তার জন্য হবে, 1 টাকা দান তার জন্য হবে, 1 টাকা আপনার প্রোগ্রাম তার জন্য হবে। পৃথিবীতে যা কিছু করব, যতগুলো ইবাদত আছে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ইলাহকে সন্তুষ্ট করার জন্যই করতে হবে। এটা হচ্ছে মানুষের জন্য ওয়াজিব বিষয়। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী মুসলিম মা বোন ভাই আব্বু, আমি আপনাকে উদাত্ত কণ্ঠে বলতে চাই, শুনুন, আমি আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করলেন। আপনাকে বাধ্যতামূলক ইবাদত করতে হবে, আপনাকে খেতে হবে পরে, আপনাকে ইনকাম করতে হবে পরে, পেচ্ছাপ পায়খানা এগুলো করতে হবে ঠিক, বাড়ি গাড়ি করতে হবে ঠিক, সন্তান আদিকে মানুষ করতে হবে ঠিক, বিয়ে শাদী করতে হবে ঠিক, চাকরি বাকরি করতে হবে ঠিক, ব্যবসা বাণিজ্য করতে হবে ঠিক, আর অন্যান্য কর্ম করতে হবে সবে ঠিক। তবে আগে ইবাদত, আগে হবে ইবাদত, আগে হবে আল্লাহর সন্তুষ্টি, আগে হবে আল্লাহ রাজি, আগে হবে আল্লাহকে খুশি। যার জন্য আপনাকে সৃষ্টি করেছে, যার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, এটা আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। তাই আমি আপনাকে বলি, আপনাকে 100 টাকা ইনকাম করার সাথে সাথেই আপনাকে আজান হতে গেলেই মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। আপনাকে লক্ষ লক্ষ টাকার জমির সংগ্রহ করার সাথে সাথেই আজান হতে গেলেই মসজিদে দ্রুত গতিতে আসতে হবে, সমস্ত কাজকে গুটিয়ে দিয়েই। এটা হবে আপনার জন্য জরুরি বিষয়। যদি না আসেন তাহলে আপনি আল্লাহর সাথে প্রতারণা করেছেন, আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আপনি ভঙ্গ করেছেন। আপনি একজন প্রতারক, আপনি একজন ধোঁকাবাজ, আপনি একজন প্রতারক, আপনি একজন ধোঁকাবাজ। কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন, আমি নই। সম্মানিত সুধী, এবারে আমি আপনাকে বলি, আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত কিসের জন্য করব? আপনি কি জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাথে কতগুলো রহমত, দয়া, প্রেম, প্রীতি, ভালোবাসা রেখেছে, যার জন্য আপনাকে ইবাদত করতে হবে, যার জন্য আপনাকে ইবাদত করতে হবে, যার জন্যই আপনাকে ইবাদত করতে হবে। যদি আমি আপনাকে বলি, আল্লাহ বলছেন সূরা ইনফিতারে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এরই জন্য আপনাকে ইবাদত করতে হবে। পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাকে সুনাম সুন্দর করে, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, সৃষ্টি করেছি সুন্দর আকার আকৃতি দিয়ে, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন তেমন ভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করিনি। আরে শোনো, পৃথিবীর অন্যান্য বিষয়কে, অন্যান্য বস্তুকে, অন্যান্য আর কিছুকে শুধু বলেছি কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে, কিন্তু তোমাকে এইভাবে সৃষ্টি করিনি। আমি আল্লাহ সযত্নে সহকারে নিজ হাতে আকার ধারণ করে, চিন্তা ভাবনা আকার ধারণ করে, আমি আল্লাহ তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে সৃষ্টি
সৃষ্টি করেছি, তারপরে তুমি আমার ইবাদত কেন করো না? শোনো, তোমাকে ইবাদত করতেই হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ তোমাকে আজকে কি হয়ে গেল যে তুমি আমার ধ্যান থেকে উদাসীন হয়ে গেলে? আশ্চর্য হয়ে আল্লাহ বলছেন, আরে বান্দা, তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করলাম, তার জন্য তোমাকে ইবাদত করার জরুরি ছিল। তোমাকে গাড়ি বাড়ি করার জন্য সৃষ্টি করেনি, তোমাকে বাড়ি করার জন্য সৃষ্টি করেনি, নামাজের পড়ার জন্য সৃষ্টি করেছি, আমার কাছে চাওয়ার জন্য সৃষ্টি করেছি, আমার কাছে মানত করার জন্য সৃষ্টি করেছি, কোন দেব দেবী কাজের জন্য নয়। তারপরে তোমাকে কি হলো? তুমি আমাকে আমার ধ্যান থেকে উদাসীন হয়ে গেলে, আমার কাছ থেকে তুমি ফিরে চলে গেলে। বান্দা, তোমাকে কি হলো? তোমাকে সুন্দর করে আমি সৃষ্টি করলাম, সুনাম করে সৃষ্টি করলাম, তারপরে তুমি আমার ধ্যান থেকে ফিরে চলে গেলে। তুমি আমার এই অস্তিত্ব, আমার ক্ষমতা তুমি ভুলে গেলে। আমার যে এই অধিক দয়া, প্রেম, ভালোবাসা তোমাদের মধ্যে, এটা তোমরা ভুলে গেলে। তোমাদেরকে কি হয়েছে? অন্যান্য প্রাণীকে আমি এমনিতেই সৃষ্টি করে দিয়েছি, বলেছি, শুধুমাত্র হয়ে গেছে। তোমাদেরকে নিজ হাতে বানিয়েছি, গঠন করে আকার আকৃতি দিয়ে সুন্দর ধারণ করে দিয়েছি। তারপরে তোমাদেরকে কি হলো যে তোমরা আজকে আমার ধ্যান থেকে ফিরে চলে গেছো। মানুষ আশ্চর্য লাগে। আল্লাহ আফসোস করে বলছে, সম্মানিত সুধী, আমি আপনাকে বলি, আল্লাহ আপনাকে ইবাদতের জন্য দুনিয়াতে নিয়ে এসেছেন, তারপরে আপনি প্রশ্ন করেন আমাদেরকে কেনে দুনিয়াতে আসতে হয়েছে? ইবাদত করেই কি হবে? কার জন্য ইবাদত করব? তাহলে যে সেরকমই হবে। মালিক আপনাকে যে কাজের জন্য নিয়োগ করেছে, মালিক যে কাজের জন্য আপনাকে নিয়োগ করবে, যার জন্য বেতন নির্ধারিত করা হয়েছে, যার জন্য আপনাকে সময় নির্ধারিত করা হয়েছে, কাজে গিয়ে আপনি বলবেন মালিক আমাকে কি কাজ করতে হবে, তাহলে আপনার উপরে ব্যাত পড়বে, ব্যাত, লাঠি, ব্যাত লাগাত ছাড়া কিছু নয়। বেয়াদব, তুমি কি জানো না তোমাকে কি কাজের জন্য নিয়োগ করা হয়েছে? কয় ঘন্টা সময় দিতে হবে, কতটা তোমার এই বেতন নির্ধারিত হয়েছে, সব জানার পরে তুমি আবার প্রশ্ন করো মানে কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? আশ্চর্য কথা। পৃথিবীর মানুষ সকলেই জানে আল্লাহর ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করতে হবে। পৃথিবীর মানুষ সকলেই জানে আল্লাহ আমাদেরকে স্বীকৃতি নিয়ে নিয়েছেন, তিনি হচ্ছেন এলা, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন লালন পালনকারী। তারপরও আমরা দুনিয়াতে যেমন তেমন ভাবেই নিজের মতন চলাফেরা করি। সাবধান হয়ে যান, সতর্কতা অবলম্বন করুন। সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনাকে পঙ্গু করতে পারে। যে আল্লাহ আপনাকে সুনাম করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আপনাকে নিমিষেই ভিখারি বানিয়ে দিতে পারে। যে আল্লাহ আপনাকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দর ভাবেই আপনাকে সারা পৃথিবীর সকল প্রাণী, সকল জীবের চাইতে উত্তম করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ নিমিষে আপনাকে কি করতে পারে? সবচাইতে নিকৃষ্টতম আপনার আকার ধারণ করে আপনাকে করে দিতে পারে। বানর, শুয়োর, কুকুর, বিড়াল এগুলো করতে পারে আল্লাহর জন্য সহজ। তাই আপনি একটু বিবেচনা করে দুনিয়াতে চলুন। যার জন্য আমি দুনিয়াতে এসেছি, সেটাকে আমাদের সামনে রেখে, সেটাকে আমাদের নিজের দিকে রেখে দুনিয়াতে চলাফেরা করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহর পাওয়ার কেনে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে। জি, এরই জন্য ইবাদত করতে হবে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন, যিনি মৃত্যু এবং জীবিত সৃষ্টি করেছেন, খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবিত সৃষ্টি করেছেন, যার এত ক্ষমতা, যার এত পাওয়ার, মানুষকে মেরে দিতে পারে, কোনো আপনার উকিল, জজ, ব্যারিস্টার কিছু করতে পারবে না, কোনো প্রধানমন্ত্রী, কোনো আর প্রেসিডেন্ট কিছু করতে পারবে না। যিনি মানুষকে দুনিয়াতে ভূমিষ্ঠ করাতে পারে, কেউ বাধা দিতে পারবে না। যিনি দুনিয়ায় ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিতে পারে, কেউ কিছু করতে পারবে না। সেই আল্লাহর আমাদের ইবাদত করতে হবে। তার এত ক্ষমতা, এটা কেনে? আল্লাহ বলছেন যাতে করে মানুষেরা কি করে? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, যাতে করে এগুলো চিন্তা ভাবনা করে করে সুন্দর আমল তারা করে, সুন্দর আমল তারা গড়ে তোলে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হায়াত, জীবিত, মৃত্যুর সমস্ত কিছুর মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন এটা তার পাওয়া, এটা তার ক্ষমতা।